আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হারাম থেকে বাঁচার চেষ্টা করেন, তবুও কষ্ট পিছু ছাড়ে না। একবার ভেবে দেখেছেন এই কষ্টটা কি শাস্তি নাকি আল্লাহর সবচেয়ে বড় পরীক্ষা? আজকের এই ওয়াজ শেষ পর্যন্ত শুনলে ইনশাআল্লাহ আপনার কষ্টকে দেখার দৃষ্টিভঙ্গিই বদলে যাবে। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহর জন্য, যিনি আমাদের সৃষ্টি করেছেন, ঈমান দিয়েছেন এবং পরীক্ষা দেওয়ার সুযোগ দিয়েছেন। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি নিজে কষ্টের মধ্য দিয়ে আমাদের শিখিয়েছেন কিভাবে আল্লাহর উপর ভরসা রাখতে হয়। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চাই, যে বিষয়টি আমরা সবাই অনুভব করি কিন্তু ঠিকভাবে বুঝতে পারি না। ভাইরা, আজ কেউ কাঁদে সন্তানের জন্য, কেউ কাঁদে রোগের জন্য, কেউ কাঁদে অভাবের জন্য। অনেকে বনে, আমি তো নামাজ পড়ি, রোজা রাখি, কাউকে ঠকাই না, তবুও কেন আমার জীবন এমন? কেউ বলে, অমুক মানুষ হারাম খায়, নামাজ পড়ে না, তবুও সে সুখে আছে। এই প্রশ্নগুলো কি নতুন? না, এই প্রশ্ন আদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তানদের মধ্যেই ছিল। ভাই ও বোনেরা, আপনি কি জানেন আজও পৃথিবীতে কোটি কোটি মানুষ দিনে একবেলা খাবার পায় না। আপনি যতক্ষণেই ওয়াজ শুনছেন ততক্ষণে বহু মানুষ কবরস্থানে চলে গেছে, তবুও আপনি বেঁচে আছেন, ঈমান নিয়ে বেঁচে আছেন। এটা কি কম নেয়ামত? কিন্তু মানুষ কি করে? হাজার নেয়ামতের ভিড়ে একটা কষ্ট পেলেই বলে, আল্লাহ আমাকে কষ্ট দেন কেন? ভাইয়েরা, এই প্রশ্নের উত্তর আমাদের মতামতে নয়, আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কিছুটা ভয় দিয়ে, কিছুটা ক্ষুধা দিয়ে, ধন সম্পদ ও প্রাণের ক্ষতি দিয়ে, ফল ফসলের ক্ষতির মাধ্যমে, আর সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা ১৫৫। খেয়াল করুন ভাইয়েরা, আল্লাহ বলেননি আমি শাস্তি দেব, তিনি বলেছেন আমি পরীক্ষা করব। আপনি কি ভাবেন কষ্ট মানেই আল্লাহ অসন্তুষ্ট? তাহলে শুনুন, নবী আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর রোগে ছিলেন। নবী ইউসুফ আলাইহিসসালাম অপরাধ ছাড়াই কারাগারে ছিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধায় পাথর বেঁধেছেন পেটে। তারা কি আল্লাহর প্রিয় ছিলেন না? তাহলে বুঝুন, কষ্ট গুনাহের প্রমাণ নয়, কষ্ট অনেক সময় আল্লাহ ভালোবাসার আলামত। ভাইয়েরা, ধৈর্য মানে চুপ করে থাকা নয়, ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা। যখন বিপদ আসে, যে বান্দা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মানে হে আল্লাহ, আমরা তোমার, এই কষ্টের মালিকও তুমি, এই কথাটাই আল্লাহর রহমত টেনে আনে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার স্বামীকে হারালেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমাকে ধৈর্য দিন এবং এর বদলে উত্তম প্রতিদান দিন। তিনি ভাবতেও পারেননি আল্লাহ তাকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী বানাবেন। আর হাদিসে এসেছে, যে পিতামাতা সন্তানের মৃত্যুতে ধৈর্য ধরে, আল্লাহ বলেন, জান্নাতে আমার বান্দার জন্য একটি ঘর বানাও, এর নাম রাখো বাইতুল হামদ। ভাইরা, একই কষ্টে একজন আল্লাহর কাছে কাছে যায়, আর একজন আল্লাহ থেকে দূরে যায়। একজন ধৈর্য ধরে, আর একজন অভিযোগ করে। এই কষ্টই বলে দেয় কে মুমিন আর কে হতাশ। ভাই ও বোনেরা, এই দুনিয়া সুখের জায়গা নয়, এই দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষা ছাড়া সার্টিফিকেট নেই, আর পরীক্ষা ছাড়া জান্নাতও নেই। আল্লাহ আগেই বলে দিয়েছেন তিনি আমাদের পরীক্ষা করবেন। এখন আমাদের সিদ্ধান্ত, আমরা ধৈর্য ধরব না অভিযোগ করব। হে আল্লাহ, যাদের সন্তান কষ্টে, তাদের ধৈর্য দান করুন। যারা রোগে ভুগছে, তাদের শিফা দান করুন। যারা অভাবে আছে, তাদের রিজিক সহজ করে দিন। হে আল্লাহ, আমাদের কষ্টকে জান্নাতের সিঁড়ি বানিয়ে দিন। আমিন। ভাই ও বোনেরা, এই ওয়াজ যদি আপনার হৃদয়ে লাগে, তাহলে অন্যের কাছে পৌঁছে দিন।
হয়তো আপনার শেয়ারের মাধ্যমে কারো ভেঙে পড়া ঈমান বাঁচবে। আল্লাহ আমাদের সবাইকে ধৈর্যশীল বানান। আমিন।